নাগরাকাটার ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরবো, যেখানে নাগরাকাটার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। উদ্ধার কাজ চালানো হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য তিনি এই মুহূর্তে পৌঁছে গেছেন। পিঙ্কি আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। পিঙ্কি, দেখো, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি নাগরাকাটায় পৌঁছলেন। নাগরাকাটায় মূলত বন্যার জলে কার্যত 24 ঘন্টার ব্যাপক বৃষ্টিপাতে প্রায় বিপর্যস্ত জনজীবন। তুমি দেখতে পাচ্ছ মানুষজন, এই যে রাস্তা সেখানে বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। রাস্তায় বিভিন্ন যে ক্যাম্পগুলো তৈরি করা হয়েছে সেই ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়েছেন। এমনকি জলস্তর এত বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে যে আশেপাশে যে ঘরগুলো অবশিষ্টাংশ রয়েছে সেগুলোতেও কিন্তু আর থাকা সম্ভব নয়। এবং ইতিমধ্যেই সেই জায়গায় পরিদর্শনে এসেছেন শ্রমিক ভট্টাচার্য, সঙ্গে দীপক বর্মনকে আমরা দেখতে পাচ্ছি। এই উত্তরবঙ্গের একাধিক বিধায়ক রয়েছেন সঙ্গে, শঙ্কর ঘোষ রয়েছেন সঙ্গে, এবং একদম সরেজমিনে খতিয়ে দেখতে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই কাজ করছে একাধিক টিম। এনডিআরএফের টিম কাজ করছে, বিপর্যয় মোকাবিলা বাহিনী একাধিক কাজ করছে, এবং তারই মধ্যে শ্রমিক ভট্টাচার্য এসে পৌঁছেছে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ একদম যে জায়গায় আছি সেখানে জলস্তর কি রয়েছে, এবং এসব জায়গা একদম এবং বেশ পিঙ্কি, এবং সেই ছবিটাই কিন্তু তোমাদের মধ্য দিয়ে আমরা তুলে ধরবার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি তিনি পৌঁছে গিয়েছেন, এবং নাগরাকাটার ছবি আপনাদের সামনে, যেখানে এখনো পর্যন্ত বন্যার জল নামেনি। সমস্যার মধ্যে রয়েছেন বাসিন্দারা, তাদের সঙ্গে কথা বলতে এবং এই স্থল পরিদর্শন করতে শ্রমিক ভট্টাচার্য তিনি গিয়েছেন। যেই ছবিটা সবার প্রথম রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। ছবি দেখাচ্ছি মনোজ টিগ্গা, তিনি রয়েছেন সাংসদ, এবং একই সঙ্গে উদ্ধারকারী দলের সদস্যরা, তারা কিন্তু উদ্ধার কাজ এখনো পর্যন্ত চালিয়ে চলেছেন। প্রথম ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে উত্তরবঙ্গ থেকে প্রত্যেকটা মুহূর্তের লেটেস্ট আপডেটগুলো, এবং একই সঙ্গে লাইভ কভারেজ চলছে গ্রাউন্ড জিরো থেকে। আমাদের একাধিক প্রতিনিধি সেই ছবি তুলে ধরছে আপনাদের সামনে। একদিকে বৃষ্টিতে বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ, সেই ছবি দেখতে পাচ্ছেন। অন্যদিকে নাগরাকাটা পরিদর্শনে গিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। इमीडिएटली उसको रिक्वेशन भेजने के लिए बोल दिया। আপনাদেরকে আমরা জানাচ্ছি শ্রমিক ভট্টাচার্য তিনি পৌঁছে গিয়েছেন। কিছুক্ষণ আগেও এটা বলেছিলাম যে বাগডোগরা বিমানবন্দরে তিনি পৌঁছে যান, এবং সেখান থেকে কার্যত উত্তরবঙ্গ যে বঞ্চিত সেই বিষয়টাও তিনি উল্লেখ করেছেন। এমনকি উত্তরবঙ্গের মানুষ বিভিন্ন সময় তারা পথে নেমেছেন, প্রতিবাদ করেছেন যে সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হচ্ছে। কার্যত রাজ্য সরকার একেবারে উদাসীন, এবং কোথাও গিয়ে আজ উত্তরবঙ্গের মানুষ যেখানে এত সমস্যার মধ্যে রয়েছেন, কিন্তু এই খবর পাওয়ার পরও গতকাল আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্নিভালে উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গ সফর তিনি 24 ঘন্টা পর স্থির করেছেন। আজ তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন, কিন্তু তার আগেই সেখানে পৌঁছে গিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আমাদের একাধিক প্রতিনিধিরা বিভিন্ন সময় যে খবরগুলো আপনাদের সামনে তুলে ধরছে। রণজিৎ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। রণজিতের কাছ থেকে একটু জানবার চেষ্টা করি এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি রয়েছে। রণজিৎ, দেখো, ইতিমধ্যে কিন্তু পাহাড়ে নতুন করে বৃষ্টিপাত হবে এমনটাই আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। ইতিমধ্যে দুধিয়া ব্রিজ, গতকাল প্রবল ঝড়ের তোড়ে দুধিয়া ব্রিজের 3 নম্বর পিলার কার্যত ভেসে গিয়েছিল। ইতিমধ্যে পাহাড়ের একাধিক জায়গাতে ধস নামার ঘটনা ঘটেছে, যেখানে প্রায় 20 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন রাস্তা, সেই রাস্তা কার্যত কালকের থেকে সম্পূর্ণভাবে বন্ধ ছিল। ইতিমধ্যে এক এক করে ধস সরিয়ে রাস্তা খোলার কাজ শুরু
শুরু হয়েছে। যেমন দার্জিলিং এর দার্জিলিং শিলিগুড়ি তিনধারিয়া 10 নম্বর জাতীয় সড়ক, সেই সড়ক খোলা রয়েছে। পাশাপাশি শিলিগুড়ি থেকে দার্জিলিং রোহিণী রোড, সেই রোড কিন্তু অন্যদিকে বন্ধ রয়েছে। পাশাপাশি শিলিগুড়ি মিরিক, এই যে আমার পেছনে যে ব্রিজ দেখা যাচ্ছে শিলিগুড়ি মিরিকের, এই ব্রিজ ভেঙে যাওয়ার জন্য শিলিগুড়ি মিরিকের যোগাযোগ বন্ধ। অন্যদিকে দার্জিলিং সুখিয়া বকরি হয়ে প্রায় 70 তুমি আমাদের সঙ্গে থাকো। আবারও আপনাদেরকে দেখাই যে শ্রমিক ভট্টাচার্য তিনি এই মুহূর্তে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের সঙ্গে রয়েছেন এবং যে বিপর্যস্ত এলাকা, যেখানে সাধারণ মানুষ এতটা বিপদের মধ্যে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলতে, তাদের পরিস্থিতি এই মুহূর্তে কি রয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গে স্পিড বোটে রয়েছেন। আপনি কি যাবেন ওই পারে গিয়ে কথা বলবেন মূলত মানুষদের সঙ্গে এবং কি অবস্থা দেখছেন? এটা কি ম্যানমেড বলবেন? কারণ ম্যানমেড বন্যা আগেও আমরা শুনেছি। দেখুন, এই মুহূর্তে আমরা ত্রাণের কাজে অংশগ্রহণ করতে এসেছি। আমাদের দল, আমাদের সমস্ত সাংসদ বিধায়করা এই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গে যে সরকার আছে, যেটা রাজ্য সরকার নয়, তৃণমূল কংগ্রেস সরকার, তারা উত্তরবঙ্গের মানুষের জন্য কি চিন্তা ভাবনা করছেন তার প্রতিফলন গতকাল কার্নিভালে দেখা গেছে। তো সুতরাং এখানে সরকারের প্রতি মানুষের কোনো আস্থা নেই। পশ্চিমবঙ্গের এই উদ্ধার কার্যে কার্যত ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স যারা আছেন, তাদের দুটো টিম এখানে কাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী আগেও বলেছেন প্রয়োজনে আরও সাহায্য হতে পারে। প্রধানমন্ত্রী বিষয়টির উপর নজর রাখছেন। আমাদের সর্বভারতীয় নেতৃত্ব প্রতি মুহূর্তে খোঁজ খবর রাখছেন। আমরা সারা পশ্চিমবঙ্গব্যাপী আমাদের কর্মীরা আজ থেকে ত্রাণ সংগ্রহের কাজে নামবেন। যে পাহাড়ের মানুষের সঙ্গে, ডুয়ার্সের মানুষের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, যে প্রতারণা করা হয়েছে, যে বঞ্চনা অবহেলা করা হয়েছে, সেটা তো রাজনীতির একটা দিক। কিন্তু এই মুহূর্তে আমরা চাই যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথভাবে কাজ করুক, এই দুর্গত মানুষের পাশে দাঁড়াক। আর উত্তরকন্যায় কন্ট্রোল রুম খোলা হোক। এত ঢাকঢোল পিটিয়ে উত্তরকন্যা খোলা হয়েছিল, সমস্ত সেক্রেটারিয়েট মেম্বারসরা তারা এখানে আসবেন, আমলারা আসবেন, মন্ত্রীরা আসবেন, মুখ্যমন্ত্রী আসবেন। কোথায়? এগুলো তো মানুষ দেখেছেন। যাক, এই মুহূর্তে আমাদের কাজ মানুষের পাশে দাঁড়ানো। একটা প্রশ্ন, বেশ কিছু কাঠের লক ভেসে আসতে দেখা গিয়েছে। আপনারা কি আগেও আমরা দেখেছি সংখ্যা আমাদের কাছে 23। যদি নেপালের ওখানেও একদম লাগোয়া অঞ্চলেও 5 জন মারা গেছেন, বেশ কিছু মিসিং আছে। এখানেও 4 জনের মিসিং এর খবর আছে। আমরা তাদের সঙ্গে যাচ্ছি, কথাবার্তা। 7 জন এখানে মারা গেছে, বডি 7 জনের এরা পেয়েছেন। কুচবিহারে মারা গেছেন। আরো আমরা দেখছি কি হয়, গিয়ে ফিরে জানাচ্ছি। আরে আপনার ডুয়ার্সের জঙ্গলের কাঠ কোনো ভুটানের মানুষের কাটতে আসেনি, কেউ বোল্ডার তুলতে আসেনি। এই পরিস্থিতিতেই যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সঙ্গেও দেখা করার পরিকল্পনা শ্রমিক ভট্টাচার্য তিনি স্পষ্টত জানালেন। পিঙ্কির সঙ্গে আমরা কথা বললাম এবং শ্রমিক ভট্টাচার্য তিনি এই মুহূর্তে সেই সকল দুর্গত এলাকায় যাচ্ছেন, সেখানকার মানুষজনের সঙ্গে তারা কথা বলবেন, পরিস্থিতি কি রয়েছে তা জানবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।